أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 11 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ 28 চৈত্র 1431 বঙ্গাব্দ 12 শাওয়াল 1446 হিজরি অর্থাৎ শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো বাংলা নববর্ষ এবং মুসলিমদের করণীয় ও বর্জনীয়। অবশ্য আজকে আলোচনা করতে চেয়েছিলাম ইহুদি জাতির উৎপত্তি এবং ফিলিস্তিন সংকট নিয়ে, কারণ এটা একটা কন্টেম্পোরারি বিষয়। এটা নিয়ে আলোচনা করাও জরুরি। ইনশাল্লাহ আগামী 2 জুমা আমরা এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক, কোরআন হাদিস এবং কিভাবে তাদের উৎপত্তি হলো, কিভাবে নিরসন করা যায় এগুলো নিয়ে। কিন্তু আজকে এটা কেন গুরুত্বপূর্ণ? ধরেন একটা নফল ইবাদত আর একটা হারাম কাজ, এই দুইটার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? হারাম থেকে দূরে থাকা, ঠিক কিনা? কারণ নফল ইবাদত আপনি না করলে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু হারাম আপনি করে ফেললে এজন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। এই জন্য আমরা আগে হারামগুলোকে বর্জনের চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা নববর্ষ এবং মুসলিমদের করণীয় ও বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, উৎসব ও আনন্দ প্রতিটি মানুষের প্রাণের চাহিদা, আনন্দের খোরাক, আমেজে ডুব দিয়ে মনকে সজীব রাখার মাধ্যম। এই জন্য প্রত্যেক ধর্মই তার অনুসারীদের জন্য নির্দিষ্ট তাহজিব, তমদ্দুন, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতির উপর ভিত্তি করে উৎসবের ব্যবস্থা করেছে। সেই অনুপাতে ইসলাম ধর্ম ব্যতিক্রম নয়। ইসলাম ধর্ম তার অনুসারীদের জন্য নির্দিষ্ট সভ্যতা, সংস্কৃতির উপর ভিত্তি করে উৎসবের ব্যবস্থা করেছে, যা শুধুমাত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এক একটা ইবাদত। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে সার্বজনীন উৎসব নামে নতুন কিছু উৎসবের আবির্ভাব ঘটেছে। পহেলা বৈশাখ তার মধ্যে অন্যতম। নববর্ষ, বর্ষবরণ বা পহেলা বৈশাখ এই শব্দগুলো সাধারণত নতুন বছরের আগমন বা নতুন বছরের আগমন উপলক্ষে আয়োজিত উৎসব বা অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে। তো বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ভক্ষণ, নারী পুরুষ একসঙ্গে রমনার বটমূলে অবস্থান, নাচ গান, মঙ্গল শোভাযাত্রা সহ আরো বিভিন্ন রকম উৎসবে ফেটে পড়ে একদিনের জন্য বাঙালি পরিচয়ধারী মুসলিমরা, ঠিক কিনা? বাংলাদেশের 91% মানুষ
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, এখন সেই আল্লাহ পাক কি এই সকল কর্মকাণ্ডে আনন্দিত হন নাকি রাগান্বিত হন? আমাদের প্রিয় ধর্ম ইসলাম বা এই সম্পর্কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বিভিন্ন ধর্মের উৎসবের রূপরেখা অনেকে উপলব্ধি করতে না পারলেও উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত। বিভিন্ন উৎসবের উৎপত্তি স্থল খোঁজ করলে পাওয়া যাবে বিভিন্ন জাতির ধমনীতে প্রবাহিত ধর্মীয় অনুভূতি, সংস্কার ও ধ্যান ধারণার ছোঁয়া। বর্তমানে আমাদের বাংলাদেশে 3টা ক্যালেন্ডার বা সন ব্যবস্থা প্রচলিত। 1, আরবি বা হিজরি সন। 2, ইংরাজি বা খ্রিস্টীয় সন। 3, বাংলা সন। তো ধর্মীয় মূল্যবোধের দিক থেকে বিবেচনা করলে আমরা যেহেতু মুসলিম, তাই হিজরি সন ব্যবস্থা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে আমাদের অনেক ইবাদত এবং উৎসব সরাসরি জড়িত, যেমন রোজা, হজ, ঈদ, কুরবানি সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন মূলত এই হিজরি সনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এই জন্য এই হিজরি সনের হিসেব রাখা আমাদের উপর ফরজে কেফায়া। আবার জাতিগত দিক বিবেচনা করলে আমরা যেহেতু বাঙালি, তাই বাংলা সন ব্যবস্থাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে আমাদের জাতিগত এবং কৃষি সম্পর্কিত অনেক বিষয় সরাসরি জড়িত। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে কিভাবে এই বাংলা সন ব্যবস্থার উৎপত্তি হলো। আমরা কম বেশি সবাই জানি, তবে ইতিহাসের পাতায় বাংলা সন ব্যবস্থা তৈরির পিছনে যে কারণগুলো পাওয়া যায় তার মধ্যে 2টা গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে উল্লেখ করব। অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে মুঘল সম্রাট আকবরের শাসনকার্যে হিজরি সন অনুযায়ী ভারতবর্ষের সকল কার্যক্রম পরিচালিত হতো, কিন্তু এতে করে জনসাধারণের কাছ থেকে খাজনা আদায়ের সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতো। কারণ যখন খাজনা আদায় করা হতো তখন তাদের কাছে সম্পদ থাকতো না, আর যখন তারা ফসল উৎপন্ন করত, সম্পদ থাকতো, তখন খাজনা আদায়ের সময় হতো না। আপনারা জানেন যে আরবি সন বা হিজরি সন মূলত চন্দ্র মাসের হিসাব অনুযায়ী চলে। আপনি যদি একটা দিন তারিখ নির্ধারণ করে দেন, এরপরও কিন্তু এটা ঠিক থাকবে না, কারণ চন্দ্রবর্ষ প্রত্যেক বছর 10 থেকে 11 দিন করে সামনের দিকে এগিয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ রহমত যে ইবাদতকে তিনি চন্দ্রের সাথে সম্পৃক্ত করেছেন, যার ফলে আরবি সন বা হিজরি মাসগুলো প্রত্যেক ঋতুতেই আমাদের কাছে আসে। যেমন গত বছর রমজান মাসে তুলনামূলকভাবে গরম একটু বেশি ছিল। এই বছর প্রথম 10-12 রমজান শীতের মধ্যেই আমরা কাটিয়েছি, ঠিক কিনা? সামনের বছর আমরা মোটামুটি পুরোপুরি শীত সিজনে রমজান পাবো, এর পরের বছর একবারে পুরোপুরি শীত। তো যাই হোক, যদি এই হিজরি সন ব্যবস্থা 16 বছরের উপর ভিত্তি করে নির্ধারণ করা হতো, তাহলে চিরকাল একই মৌসুমে আমাদের রোজা, হজ, ঈদ, কুরবানি, অন্য সকল ইবাদতগুলো করতে হতো। তো সম্রাট আকবর যখন 1556 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সিংহাসনে আরোহণ করেন, তখন তিনি দেখলেন যে জনসাধারণের কাছ থেকে খাজনা আদায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। এই জন্য তিনি তৎকালের বিখ্যাত পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেহুল্লাহ সিরাজিকে আদেশ দিলেন যে 16 বছরের উপর ভিত্তি করে একটা সন ব্যবস্থা তৈরি করতে। 1585 খ্রিস্টাব্দ 992 হিজরি মোতাবেক আমির ফতেহুল্লাহ সিরাজি 16 বছরের উপর ভিত্তি করে এই বাংলা সন ব্যবস্থা তৈরি করে। একটু খেয়াল দিয়ে শুনবেন, 963 হিজরিতে আকবর মূলত এই ভারতবর্ষের সিংহাসনে আরোহণ করেন। তো 963 হিজরি থেকে এই বাংলা সন ব্যবস্থা গণনা করা হয়। তো 963 হিজরিতে বাংলা সন এবং আরবি সন একই ছিল। যেহেতু আরবি মাস বা আরবি বছর প্রত্যেক বছর কয় দিন এগিয়ে যায়? 10 থেকে 11 দিন, যার ফলে যুগের পরিক্রমায় বর্তমানে এই হিজরি সন বাংলা সন থেকে 15 বছর এগিয়ে গিয়েছে। অর্থাৎ বর্তমানে বাংলা সন কত? 1431, আর আরবি সন কত? 1446। এবার আসেন এই বাংলা সন ব্যবস্থাকে ইংরেজি সনের সঙ্গে সমন্বয়। 1585 খ্রিস্টাব্দে আমির ফতেহুল্লাহ সিরাজি 16 বছরের উপর ভিত্তি করে যে বাংলা সন ব্যবস্থা তৈরি করে, এটাকে ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করার জন্য 1966 খ্রিস্টাব্দে
বাংলা একাডেমি কর্তৃক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রধান করে একটা কমিটি তৈরি করা হয়। এই কমিটি বাংলা মাসের প্রথম 5 মাস অর্থাৎ বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিন এবং পরবর্তী 7 মাস অর্থাৎ আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত 30 দিন ধরে ইংরেজি সনের সঙ্গে বাংলা সনের একটা সমন্বয় করে, যার ফলে আপনারা দেখবেন প্রত্যেক বছর এই পহেলা বৈশাখ শুধুমাত্র কয় তারিখে হবে? 14 এপ্রিল। প্রত্যেক বছর পহেলা ফাল্গুন কয় তারিখে হবে? 14 ফেব্রুয়ারি। এটার সঙ্গে তারা একটা কি করেছে? সমন্বয় করেছে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে 1 নম্বর কারণ। তো বাংলা সন ব্যবস্থা তৈরির দ্বিতীয় যে কারণটি ইতিহাসের পাতায় পাওয়া যায়, যে সম্রাট আকবরের ছিল 5 শতাধিক স্ত্রী। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সাঁওতাল, ভিল, গারো অনেক ধর্মের স্ত্রী ছিল। এর মধ্যে হিন্দু প্রধান ভারতবর্ষে আরবদের আকবরের হিন্দু স্ত্রীদের সংখ্যা বেশি ছিল, যার ফলে তিনি হিন্দুদের প্রতি একটু বেশি ঝুঁকে পড়েন। তবে আকবরের রাজপ্রাসাদে তার সকল স্ত্রী নিজ নিজ ধর্ম পালন করতেন। আপনারা জানেন যে আকবর সবচেয়ে বেশি মুঘল সম্রাটদের মধ্যে এই ভারতবর্ষে রাজত্ব করেছে। কিভাবে জানেন? সবার সঙ্গে সম্পর্ক গভীর করে, অর্থাৎ বিভিন্ন জাত উপজাতের সঙ্গে আকবর কি করতেন? বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন, যার ফলে তার সঙ্গে কোনো রাজবংশ কি করতো না? শত্রুতা পোষণ করতো না। আপনারা ইতিহাস পড়লে পেয়ে যাবেন। তো যাই হোক, আকবরের হিন্দু স্ত্রীদের সংখ্যা বেশি ছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে তৎকালের হিন্দু সম্প্রদায় আকবরের কাছে উপস্থাপন করলো যে মুসলিমদের জন্য হিজরি সন, খ্রিস্টানদের জন্য খ্রিস্টাব্দ, অর্থাৎ প্রত্যেক ধর্মের জন্য স্ব ক্যালেন্ডার আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দুদের জন্য কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার বা সন ব্যবস্থা নাই। আপনি দয়া করে আমাদের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করুন। যার ফলে সম্রাট আকবর আমির ফতেহুল্লাহ সিরাজিকে আদেশ দিলেন এই বাংলা সন ব্যবস্থা তৈরি করতে। এর পিছনে আরো অনেকগুলো কারণ আছে। কারণ অনেক থাকতে পারে, কাজ একটা হতে পারে। যেমন আপনি এখান থেকে বাজারে গেলেন, জামা কাপড় আয়রন করলেন, মাছ কিনলেন, কাঁচা বাজার করলেন, মাগফেরা মসজিদে নামাজ পড়লেন, কাজ একটা। গেলেন কোথায়? এখান থেকে বাজারে, কিন্তু উদ্দেশ্য অনেকগুলো। তো আকবরের উদ্দেশ্য অনেকগুলো থাকতে পারে, কিন্তু কাজ কয়টা? হতে পারে হিন্দুদের দাবি দেওয়া, হতে পারে ফসলি সন, হতে পারে স্ত্রীদের আপনার কি তাদের কথা রাখা, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু কাজ কয়টা? একটা। তো এবার আসেন এই পহেলা বৈশাখ উদযাপন কিভাবে শুরু হলো। এই পহেলা বৈশাখ মূলত হিন্দুদের থেকে উৎপত্তি। মুঘল সম্রাট আকবরের সময় মূলত বঙ্গের জমিদারদের নিকট প্রজারা তাদের শুল্ক এবং বিভিন্ন রকম কর চৈত্রের শেষ দিনে পরিশোধ করত। এরপর দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন তারা বিভিন্ন রকম হালখাতা, আনন্দ, উৎসব এগুলোর আয়োজন করত। এভাবে আস্তে আস্তে এটার সঙ্গে সংস্কার হতে হতে মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন রকম প্রাণীর প্রতিকীর্তি, পান্তা ইলিশ সহ আরো অনেক রকম মেলা টেলা, বিভিন্ন রকম জিনিস এটার সঙ্গে অ্যাড হয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশে প্রত্যেক বছর 2টা নববর্ষ উদযাপন করা হয়। 1 পয়লা বৈশাখ, 2 আরেকটা কি 31st নাইট, ঠিক কিনা? তো এই নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে গান বাজনা, ডিজে পার্টি, বৈশাখী মেলা সহ যত রকম উৎসবের আয়োজন করা হয়, এগুলোর সঙ্গে আমাদের ধর্ম ইসলামের কোনো সম্পর্ক আছে না নাই? কারণ উৎসব আগেই বলেছি সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত। যেখানে আমাদের ধর্মের উৎসবগুলো হচ্ছে এক একটা ইবাদত, যেগুলো পালনের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করি। সেখানে নববর্ষ উদযাপনের নামে যে সকল আনন্দ, উৎসব এবং কর্মসূচি দেওয়া হয়, এই সবটাই হচ্ছে ধর্মের বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনাবাসীদেরকে তিনি প্রত্যেক বছর 2টা উৎসব উদযাপন করতে দেখলেন। সহিহ হাদিস, রাসূল বলেন, মা হাদানিল ইয়াউম আল্লাতী তালআবুনা। তারা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়া। রাসূল বললেন, কদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আদহা। তো রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসীকে কয়টা উৎসব উদযাপন করতে দেখলেন? 2টা, যেগুলোর মধ্যে নাচ, গান, বেহাপনা, নোংরামি, অশ্লীলতা সহ মদ্যপান, বিভিন্ন রকম খারাপ আয়োজন করা হতো। রাসূল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন, মা হাদানিল ইয়াউম, এটা কোন দিন যেদিন তোমরা এত আনন্দ উৎসব করছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকেই এই দিন 2টাতে আমরা আনন্দ করি, উৎসব করি, নাচ গান করি, মদ্যপান করি, নারীদেরকে নাচাই, বিভিন্ন রকম করি। তখন রাসূল বললেন, কদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আদহা। তোমরা এই দিন 2টাকে পরিত্যাগ করো, আল্লাহ পাক এগুলোর বিনিময়ে
তোমাদেরকে আরো উত্তম 2টা দিন উপহার দিবে। তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। তো এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে ইসলাম আগমনের সঙ্গে সঙ্গে ইসলাম বহির্ভূত সকল প্রকার উৎসব মুসলিমদের জন্য কি করা হয়েছে? মুসলিমদের জন্য কি করা হয়েছে? হারাম। কি করা হয়েছে? হারাম করা হয়েছে। যেখানে আমাদের ধর্মীয় উৎসবগুলোতে থাকে ইবাদত, আত্মত্যাগ, আত্মশুদ্ধি, পরোপকার, সহযোগিতা, সহমর্মিতা, আল্লাহর সন্তুষ্টি, সেখানে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যে সকল আনন্দ উৎসবের উদযাপন করা হয় সেগুলোতে থাকে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, নাচ গান সহ আরো বিভিন্ন রকম অপচয়, যার ফলে মানুষের অসুবিধা হয়, পরিবেশ দূষিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি হয়? রাগান্বিত হয়। এই যে বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাচ গান, রমনার বটমূলে অবস্থান, চিত্রকলা, আতশবাজি, পটকাবাজি সহ যত রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই সব কিছু হিন্দু সংস্কৃতির অংশ। আর হিন্দু সংস্কৃতির প্রত্যেকটা উৎসব গড়ে উঠেছে পৌত্তলিকতা বা মূর্তি পূজাকে কেন্দ্র করে। ইসলাম ধর্মে কোনো বিশেষ দিবস বা বর্ষ পালন করার বিধান নেই। এছাড়া নববর্ষ উদযাপনের নামে মানুষ যে সকল কর্মকাণ্ড বা কর্মসূচির আয়োজন করে, এই সব কিছু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি এক এক করে যুক্তি উপস্থাপন করব। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5347। হাদিসের বর্ণনাকারী হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াসিমাতু ওয়াজ মুস্তাওসিমা, অর্থাৎ যারা চেহারায় উল্কি এঁকে দেয় আর যারা নিজেদের চেহারায় উল্কি আঁকে, এদেরকে আল্লাহ রাসূল লানত করেছেন। এখন আপনারা পয়লা বৈশাখে দেখবেন যে আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী, এরা চেহারার মধ্যে বিভিন্ন রকম ফুল, নববর্ষ, এসো বৈশাখ, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি আঁকে কি আঁকে না? বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি বা মূর্তি তারা নির্মাণ করে কি করে না? এই সব কিছু হচ্ছে কি? ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85, আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, আর যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে অনুকরণ করবে, ইয়াবতাগি শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করা, খোঁজ করা, অনুসন্ধান করা, অনুসরণ করা। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে অন্বেষণ করবে, ফালা ইউকবালা মিনহু, সেটা কখনোই কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকাল দিবসে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এখানে দিন মানে কি? আমি বলেছি দিন শব্দের অনেকগুলো অর্থ, সংবিধান, জীবন ব্যবস্থা, আমাদের দৈনন্দিন কর্মসূচি, সব কিছু দিনের অন্তর্ভুক্ত। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সবকিছু কি? জীবন ব্যবস্থা। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি কোনো ক্ষেত্রে ইসলাম বহির্ভূত অন্য কোনো জীবন আদর্শ অনুসরণ করবে, সেটা আল্লাহ পাক কি করবেন না? অ্যাকসেপ্ট করবেন না। এরপর সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। একটু খেয়াল করে কান খাড়া করে শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু রূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেননা তারা তোমাদের বিরুদ্ধে একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর আদেশের দিকে মুখ ফিরিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, ওই ব্যক্তি ওই জাতির লোক বলেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েতের পথ প্রদর্শন করেন না। আমার মনে আছে গত 3-4 মাস আগে আমি একটা বয়ান করেছিলাম, সেখানে বলেছিলাম যারা কোরআনকে সংবিধান হিসাবে না মানে এরা মুনাফিক। এখন মসজিদ থেকে বের হওয়ার পর অনেকে কাউন্টার দিয়েছে, হাই হুজুর কি বলে, এত কট্টর হলে চলবে? কোরআন না মানলে হুজুর আমাদের মুনাফিক বললো। এখন এটাকে আমি আমার মুখ দিয়ে বলেছি নাকি আল্লাহ বলেছেন? মানে আপনারা বুঝেন না আমার কথা। এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা মুখ ফিরিয়ে আমার আদেশ লঙ্ঘন করে তারা ওই জাতির লোক বলেই গণ্য হবে। মানে আপনি ইহুদি জাতির সভ্যতা সংস্কৃতি অনুসরণ করলে আপনি ইহুদি, আপনি মুশরিকদের সভ্যতা সংস্কৃতি অনুসরণ করলে আপনি মুশরিক, আপনি যদি মুনাফিকদের সভ্যতা সংস্কৃতি অনুসরণ করে আপনি মুনাফিক। এটা কার কথা? জুড়ে বলতে হবে, কার কথা? তো
এই আদেশ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে মুসলিমরা ইসলাম বহির্ভূত কোনো উৎসব কি করতে পারবে না, উদযাপন করতে পারবে না। এবার রাসূল আরেকটু স্পষ্ট ভাষায় আমাদেরকে বলছেন, নোট করে রাখেন, কিতাবের নাম সূরা আবু দাউদ, হাদিস নাম্বার 4031। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো বিজাতির কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি অনুসরণ করবে ওই ব্যক্তি ওই জাতির লোক বলেই গণ্য হবে। কার কথা এটা? রাসূলের কথা। সম্মানিত উপস্থিতি, এখন বোঝার বিষয়, আমরা হিন্দুদের সঙ্গে মিলে যতই নববর্ষ উদযাপন করি, সার্বজনীন উৎসব পালন করি, এই হিন্দুরা কখনোই আমাদের আপন হবে না। আমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের সঙ্গে মিলে যতই তাদের উৎসব উদযাপন করি, তারা কোনোদিন আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, যতক্ষণ না আমরা আমাদের ধর্ম, কর্ম, সভ্যতা, সংস্কৃতি বাদ দিয়ে তাদের ধর্ম, কর্ম, সভ্যতা, সংস্কৃতি অনুসরণ করি। ঠিক কিনা? কে বলেছেন এই কথা? আল্লাহ পাক। দলিল সূরাতুল বাকারা 120 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ততক্ষণ পর্যন্ত এই ইহুদি, খ্রিস্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তোমাদের ধর্মকর্ম বাদ দিয়ে তাদের ধর্মকর্ম অনুসরণ করো। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ পাক যাদেরকে কিতাব দেওয়ার পর যারা যথাযথভাবে এই কোরআনকে তেলাওয়াত করে, কিতাবকে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এটার প্রতি বিশ্বাস রাখে। ওয়া মা ইয়াকফুরু বিআয়াতিল্লাহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এটাকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত। এর মানে কি? এই যে কিতাব দিয়েছে এটা শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকা চলবে না, এটা পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। এর মানে আপনি কোরআনের প্রতি কি রাখলেন? বিশ্বাস রাখলেন। তো আমরা ইহুদি, খ্রিস্টানদের সভ্যতা, সংস্কৃতি যতই অনুসরণ করি না কেন, তারা কখনোই কি হবে না? আমাদের প্রিয় হবে না। এই আয়াত ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আমি মূল আলোচনায় আসছি। তো এর মানে এই নয় যে আমরা ইহুদিদেরকে দেখলেই গুলি করব, তাদেরকে দেখলেই আল্লাহু আকবার বলে বোমা মারবো না। সর্বদা আমরা তাদের সঙ্গে বৈরিতা বা শত্রুতা পোষণ করব না। অবশ্যই তাদের সঙ্গে আমাদের সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সহ অবস্থান থাকবে, যেমনটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। আপনারা জানেন, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন এবং নবগঠিত রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক অর্থাৎ যারা বর্তমানে হিন্দু সম্প্রদায়ের মতো মূর্তি পূজা করত, তাদেরকে সঙ্গে নিয়ে একটা সাধারণ জাতীয় কমনওয়েলথ গঠন করলেন, একটা মদিনা সনদ তৈরি করলেন। এর মানে বোঝা যায় যে তাদের সঙ্গে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সহ অবস্থান থাকবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কোনোভাবে তাদের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতি নীতি অনুকরণ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই হিজরি সনের হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া ছিল, কিন্তু হিজরি সন কখন আসে কখন যায় আমাদের কোনো খবর থাকে না। অথচ হিন্দুদের মতো করে একদিনের জন্য বাঙালি পরিচয়ধারী, মুসলিম পরিচয় দিয়ে বাংলা নববর্ষ উদযাপনের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার আমাদের কোনো কমতি থাকে না। ঠিক কিনা? এই যে বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে সকল কর্মসূচির আয়োজন করা হয়, এই সব কিছু কিসের অংশ? হিন্দু সংস্কৃতির অংশ, শিরিকের অংশ। আমি প্রমাণ করব। 1 নাম্বার, সূর্য ও প্রকৃতি পূজারীদের সাথে সাদৃশ্য। আপনারা দেখবেন যে বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম কর্মসূচি থাকে পয়লা বৈশাখের দিন সকালবেলা রমনার বটমূলে কবি রবি ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো, এই গান বাজিয়ে তারা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সূর্যকে স্বাগত জানায়। কথা সত্য না মিথ্যা? আপনারা পত্রিকায় দেখবেন, 15 তারিখের পত্রিকায় দেখবেন যে রমনার বটমূলে এই সময় মঙ্গল প্রদীপ, এই সময় আপনার মঙ্গল শোভাযাত্রা দেখবেন আপনারা। তো এটা কি? এটা একটা প্রকৃতি পূজারীদের সাথে মিল রাখে। দলিল সূরাতুন নামল 24 নম্বর আয়াত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুদহুদ পাখিকে সাবা সম্প্রদায়ের নিকট প্রেরণ করলেন, তখন সে দেখলেন এই সাবা সম্প্রদায়ের লোকেরা সূর্যের প্রতি সেজদা করে, সূর্যকে স্বাগত জানায়। আল্লাহ পাক বলছেন, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলেন, আমি এমন একটা সম্প্রদায়কে দেখেছি যারা সূর্যকে সেজদা করে, শয়তান তাদেরকে চাকচিক্য করে রেখেছে। অর্থাৎ শয়তান বলছে এটা খুব ভালো কাজ, সূর্য একটা ক্ষমতাসীন জিনিস, তোমরা এটাকে কি করো? সেজদা করো। তাহলে 1 নাম্বার যে কাজটা হয় সেটা কি? শিরিক। 2 নাম্বার, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি। এখন বলেন তো, মূর্তি বানানো বা বিভিন্ন প্রাণীর ছবি আঁকা, প্রতিকৃতি তৈরি, এটা কি হালাল না হারাম? ভালো কাজ না খারাপ কাজ? সবচেয়ে জঘন্যতম কাজগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করা। আপনারা দেখবেন
এরা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করে বিভিন্ন জায়গায় প্রদর্শন করে, এটা একটা হারাম কাজ। 3 নাম্বার, মঙ্গল শোভাযাত্রা। প্রত্যেক বছর বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম একটা আকর্ষণ থাকে মঙ্গল শোভাযাত্রা। এরা সবাই মিলে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, সাপ, বিচ্ছু, ঘোড়া, পেঁচা, রাক্ষস, এমনকি বিভিন্ন মানুষের মূর্তি তৈরি করে। এবার দেখলাম আমাদের যে প্রাক্তন প্রাইম মিনিস্টার, তার একটা মূর্তিও তারা তৈরি করেছে রাক্ষসের আকৃতি দিয়ে। এগুলো তৈরি করে তারা মঙ্গল শোভাযাত্রায় বের হয় এবং বলে এর মাধ্যমে নাকি সকল প্রকার অমঙ্গল এবং কুসংস্কার দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? আপনারাই তো, আপনাদের মধ্যে কেউ কেউ তো আবার এই মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হবে। আল্লাহর কসম, কোন মুসলিম পরিচয়ধারী ব্যক্তি যদি এই কথার উপর বিশ্বাস রাখে যে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে মঙ্গল অমঙ্গলের কোন সম্পর্ক আছে, ওই ব্যক্তি কি? জাহান্নামী। আজকে আমার দেশের কিছু মধ্যমপন্থী বা সেকুলার মুসলিমদের আবির্ভাব ঘটেছে। এরা ঢাকের বাড়ি শুনলে মন্দিরে যায়, আজান শুনলে মসজিদে আসে। এরা বললে আমি কেমন বাঙালি যদি একটু আনন্দ উৎসব না করি, ঢাকের বাড়িতে না নাচি, আবার মসজিদে গিয়ে নামাজ না পড়ি। এরা গান বাজনা, বিভিন্ন রকম পিকনিক উৎসব, এগুলোর মধ্যেও সামনাসামনি থাকে, লাফালাফি করে। আবার ওয়াজ মাহফিল দিলে দেখবেন এরা ওয়াজ মাহফিলের মধ্যে স্টেজের উপরে বসে থাকে। এরকম আছে না নাই? অনেক মানুষ আছে, আমার সামনে অনেকে বসে আছে। গান বাজনা উৎসবের মধ্যে এরা আগে যায়, আবার নাচ গানের মধ্যে, আবার ওয়াজ মাহফিলের মধ্যেও কি এরা আগে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে যে সার্বজনীন উৎসবের উদযাপন করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু এরকম সার্বজনীন উৎসবের প্রস্তাব দেওয়া হয়েছিল। রাসূল কি অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করেছে? দলিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার মক্কার বড় বড় কাফের সর্দাররা রাসূলের কাছে আসলো। আসার পরে বললেন, ভাতিজা মুহাম্মদ, শুধু শুধু নিজেরা কেন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করব? তুমি যেই বংশের, আমরাও সেই বংশের। তুমি এই কাবায় বড় হয়েছো, কাবার চত্বরে, আমরাও এখানে বড় হয়েছি। চলো সবাই মিলে এক বছর আমাদের খোদার ইবাদত করি, আবার পরের বছর তোমার খোদার ইবাদত করব। যার ফলে আমাদের কোনো দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ থাকবে না, ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা? আল্লাহ পাক তখন নাজিল করলেন কি? সূরাতুল কাফিরুন। কি নাজিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখন আমার দেশের এক প্রকার সেকুলার মুসলিম, এরা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের তাফসীর করে ধর্ম যার যার, উৎসব সবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি? ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা? তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক মনোনীত একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? আমরা মুসলিম। আমরা সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মুসলিম মাত্রই বিশ্বাস করে যে ওয়ান ডে হি উইল ডাই, একদিন সে মারা যাবে। তার পার্থিব জগতের কৃতকর্মের ভিত্তিতে পরকালীন জীবনের চূড়ান্ত গন্তব্যস্থল নির্ধারিত হবে। অর্থাৎ আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, আপনার গন্তব্য কোথায়? জান্নাত। আপনি যদি দুনিয়াতে খারাপ কাজ করেন, আপনার গন্তব্য কোথায়? আর যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরা পরকালকে বিশ্বাস করে না। জান্নাত, জাহান্নাম, মৃত্যু, এগুলোকে তারা বিশ্বাস করে না। এই জন্যই দুনিয়াতে তারা যা ইচ্ছা তাই করতে পারে। দলিল, সূরাতুল মুমিনুন 37 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ পাক ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদের কথা ব্যক্ত করছেন যে তারা বলে আমাদের দুনিয়ার জীবনই একমাত্র জীবন, আমরা যতদিন বাঁচার এখানেই বাঁচবো, মরার পর মাটির সঙ্গে মিশে যাব, আমরা কখনোই আর পুনরায় জীবিত হব না। এই বিশ্বাসের কারণেই তাদের কাছে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, নাচ গান, লাফালাফি, এই সব কিছু বৈধ। সুদ, ঘুষ, যা কিছু আছে, তারা তো মনে করে যে দুনিয়ার জীবন, মরার পর সব কি, কোনো হিসাব নিকাশ নাই, এর জন্য তারা যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু আমরা মুসলিম, আমরা আসামি, আমরা আত্মসমর্পণকারী, আমরা বিশ্বাস করি যে আমাদের দুনিয়ার জীবনের পর পরকালীন একটা কি আছে, জীবন আসে। সেখানে পার্থিব জীবনের সকল কৃতকর্মের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই জন্যই প্রকৃত মুসলিম যারা, তারা যা ইচ্ছা তা করতে পারে না। ধর্ম নিয়ে যদি আপনার মধ্যে কোনো প্রকার সংশয় থাকে, আপনি একটু 10 মিনিট চিন্তা করে দেখেন, ইসলাম কেন নাচ গান, মদ, জুয়া এগুলোকে হারাম করেছে? আপনি 1 ঘন্টা বিভিন্ন রকম গান ছেড়ে লাফালাফি করলেন, আপনার কাছে ভালো লাগবে? আপনি মনে করছেন খুব বেশি আনন্দ করছি। আপনি জুয়া খেললেন, এটা কি সমাজের জন্য খুব উপকার হবে? আপনি ব্যভিচার করলেন, এটা কি খুব ভালো কাজ?
আপনার কাছেই কিন্তু খারাপ লাগবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রক্ষান্তরে আপনি নিজে উপার্জন করেন, আপনার উপার্জনের থেকে নিজেকে বঞ্চিত করে, ধরেন আপনার দৈনিক 1000 টাকা বাজেট, সেখান থেকে আপনি 1000 টাকা খরচ না করে একটা বাচ্চা রাস্তায় বসে আছে, সে খাবার খাচ্ছে না, তাকে আপনি একটা খাবার কিনে দেন অথবা একটা পোশাক কিনে দেন, সে যে হাসিটা দিবে, এই আত্মত্যাগের মধ্যে যে আনন্দ, এই আনন্দ আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, ঠিক কিনা? কখনো দেখেছেন এরকম? সম্মানিত উপস্থিতি, এই যে একটা বছর, 12টা মাস, 52টা সপ্তাহ, 365টা দিন আমাদের থেকে অতীত হয়ে গেল, এগুলো কি আমরা কখনো ফেরত পাবো? এখন এই যে আপনি পয়লা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন রকম আনন্দ উৎসব আয়োজন করছেন, এগুলোতে আপনার কি লাভ বলেন তো? আজকে যদি নাচতে নাচতে আপনি মারা যান, তাহলে আপনার অবস্থা কেমন হবে? একটা হাদিস বলেছিলাম না যে মানুষ যে অবস্থায় মারা যাবে আল্লাহর সামনে সে অবস্থায় সে কি হবে? উপস্থিত হবে। এখন নাচতে নাচতে যদি আপনি মারা যান, আপনি যদি প্রতিকৃতি তৈরি করে মারা যান, তাহলে আপনাকে এই অবস্থায় কি করতে হবে? আল্লাহর কাছে উঠতে হবে। এখন আমার বলার কাজ আমি বললাম, আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা বিরত থাকবেন, আর যদি খারাপ লাগে যে না একটা দিন একটু আনন্দ উৎসব উদযাপন করি, তাতে কি হবে? আল্লাহর কাছে আবার তওবা করে নিব, ঠিক কিনা? তাহলে আপনারা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পহেলা বৈশাখকে বর্জন করার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন।